নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে এখন 1:30 বাজছে, অলরেডি বাজেটের এক্সপ্লানেশন চলছে। আপনারা দেখেছেন আমি যেটা বলেছিলাম ভিডিওতে, আগের ভিডিওতে যেটি বাজেট নিয়ে দিয়েছিলাম, যে বাজেটে কিভাবে মার্কেট ভোলেটাইল হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সকালবেলা পজিটিভ, যত বেলা বাড়ছে তত নেগেটিভ, যেরকম নিউজ আসছে সেরকমভাবে মার্কেট ভোলেটাইল হচ্ছে। একবার হঠাৎ করে দেখেছিলেন এইচডিএফসি ব্যাংক কত বেড়ে গেল উইথিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ডস। তো তখন যাদের কল বাই করা ছিল নিচে খেয়ে সেটা উপরে চলে গেছে, খুব তাড়াতাড়ি একটা এফেক্ট পাওয়া গেছে। এরকম টাইটানও নিশ্চয়ই দেখেছেন, টাইটান কিভাবে বেড়ে গেছে। বাড়ার কারণ হলো যেহেতু সিলভার, প্ল্যাটিনাম এবং গোল্ডের উপর ট্যাক্স ছাড় দেওয়া আছে, শুল্ক ছাড় দেওয়া হয়েছে বলে টাইটান আজ প্রচুর উপরে। তো আজকে মার্কেট ভোলেটাইল থাকবে সেটা আমি বলেই দিয়েছিলাম। যারা রিটেল ইনভেস্টর তাদের আজকে কাজ করা উচিত নয়, আজকে ওয়েট অ্যান্ড ওয়াচ করা উচিত। তো আলটিমেটলি সেখানে দুটি স্টকও বলেছিলাম, একটি বেল এবং একটি এনএফএল কালকে 11-12% বেড়েছিল। আজকে তো পিএসইউ সেক্টর সবই নেগেটিভে আছে, কালকে ভালো পজিশনে ছিল, বিশেষ করে ফার্টিলাইজার সেক্টর। আবার আগামী দিনে হয়তো ভালো রান দেবে। এখনও বাজেট চলছে, তো আলটিমেটলি বাজেট শেষ হতে দেরি আছে। ধীরে ধীরে বাজেটের নিউজগুলি আসছে, সেখানে স্পেসিফিক স্টক কিছু আমি বলে দেব। তো আলটিমেটলি সেই বাজেটের এফেক্ট পেতে এখন সময় লাগবে, আমি ভিডিওতে বলে দেবো। তো যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে নেক্সট ভিডিওতে আমি সেটা বলে দেবো। আজকে তো কোন কোন সেক্টরের স্টক আগামী দিনে ভালো এফেক্ট হতে পারে সেগুলি আমি রাত্রেবেলা স্টাডি করে কালকে আবার একটি ভিডিও যখন দেব তাতে বলে দেবো বাজেটের এফেক্টের সমস্ত কিছু প্লাস মাইনাস। এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে বা যা দেখা যাচ্ছে কয়েকটি ইন্ডাস্ট্রির উপর উনি বলেছেন, সেগুলো আমি ধীরে ধীরে বলবো। তার আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন চেঞ্জ হয়েছে আইটি থেকে, ইনকাম ট্যাক্স যারা দেন, আর স্ল্যাব চেঞ্জ হয়েছে। তো সেটা কীরকম? স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হয়েছে 50,000 থেকে সেটা 75,000 করা হয়েছে, অর্থাৎ 25,000 আরও বাড়ানো হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। এতে যারা মিডিওকার যারা আইটি ফাইল মেনটেন করেন তাদের পক্ষে সুবিধা হলো, আরও 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া গেল। এছাড়া আপনারা দেখেছেন যেটি ডিক্লেয়ার হয়েছে ট্যাক্স, যারা 3 লাখ থেকে 7 লাখ টাকা অবধি ইনকাম এরকম পজিশানে ট্যাক্স দিতে হবে 5%। 3 লাখ থেকে 7 লাখ 5% ট্যাক্সেবল হবে। 7 লাখ থেকে 10 লাখ এটা 10% ট্যাক্সেবল হবে। 10 লাখ থেকে এরপরে হবে 12 লাখ, সেটা হবে 15% ট্যাক্সেবল। আর 12 থেকে 15 হবে 20%, অর্থাৎ ধাপে ধাপে 5, 10, 15, 20 এইভাবে করা হয়েছে। এবার 15 লাখের বেশি হলে সেটা 30% ট্যাক্স স্ল্যাবে চলে যাবে, অর্থাৎ ট্যাক্স স্ল্যাব শুরু হচ্ছে 3 লাখ থেকে 7 লাখ। তাহলে 3 লাখ পর্যন্ত ছাড়, 3 লাখ থেকে যাদের 7 লাখ ইনকাম সেটা 5%, আবার 7 থেকে 10 লাখ যাদের ইনকাম সেটা 10% ট্যাক্স চাপানো হচ্ছে, আর 10 থেকে 12 লাখ যাদের ইনকাম সেটা 15%, আর 12 থেকে 15 লাখ যাদের ইনকাম সেটা হচ্ছে 20%, আর 15 থেকে উপরে গেলেই সেটা 25% হচ্ছে না, একবারে 30% করা হলো। সেটা একটু যারা একটু হাই ইনকাম গ্রুপ তাদের জন্য। তো এইভাবে ট্যাক্স স্ল্যাবগুলি করা হয়েছে বাজেটে। এবার আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখছেন বাজেটে দুটি স্টেটের উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে। মেন দুটি স্টেট হলো অন্ধ্রপ্রদেশ এবং বিহার। সেই অন্ধ্রপ্রদেশে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। এর আগেই সাধারণ মানুষ বুঝে গেছিলো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট সেট আপ হয়েছে বাই দ্য হেল্প অফ
আন্ধ্রা গভর্নমেন্ট অ্যান্ড বিহার গভর্নমেন্ট থেকে, এই দুটি পার্টি থেকে। সেই কারণে এই অন্ধ্রপ্রদেশ এবং বিহারের উপর জোর দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশে 15,000 কোটি টাকা স্যাংশন হয়েছে নতুন ক্যাপিটাল ফর্ম করার জন্য, যেহেতু অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী এখনও তৈরি হয়নি। তারপর 2.6 লাখ ক্রোড় একটা স্যাংশন হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন 12টি শিল্প হাবের জন্য, এগুলি স্যাংশন করা হয়েছে। আর বেশ কিছু অ্যাঙ্কার ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট জোর দিচ্ছে, সেটা আমরা বলবো। আমি এখন সেই ইন্ডাস্ট্রিগুলি নিয়ে একটু আলোচনা করব, সেগুলি আপনাদের সামনে দেখাচ্ছি। তার আগে যেটা বিহার গভর্নমেন্ট, বিহারকে যে গভর্নমেন্ট ফেসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে বন্যা প্রতিরোধে 11,500 কোটি টাকা বিহার গভর্নমেন্টকে ছাড় দেওয়া হয়েছে বন্যা প্রতিরোধের জন্য। এবং বিদ্যুৎ ও রাস্তা তৈরির জন্য 47,000 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, এটা আমি বিহারের উপর বলছি। আর ওড়িশা পর্যটন শিল্পেও ভালো জোর দেওয়া হয়েছে। তার মানে এখানে আমরা একটা পর্যটন শিল্পর উপর পাচ্ছি, একটা গভর্নমেন্ট জোর দিতে চলেছে। তো ক্যান্সার এর 3টি ওষুধ, যেগুলি মরণদায়ী ওষুধ, বা সেই ওষুধের উপর শুল্ক ছাড় করা হয়েছে, যার ফলে যারা ক্যান্সার ওষুধ তৈরি করেন, যেসব অ্যাকচুয়ালি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি, সেগুলির আগামী দিনে ভালো রেজাল্ট হবে। এছাড়া 20টি খনিজ পদার্থে আমদানি শুল্ক ছাড় হয়েছে, সেগুলি আমি কালকের ভিডিওতে বলে দেবো। বিশেষ করে কোন কোন সেক্টরে কোন স্টক ভালো এফেক্ট হতে পারে, পজিটিভ মুভমেন্ট হতে পারে। আর এখন যে কয়েকটি ইন্ডাস্ট্রির উপর জোর দিচ্ছে গভর্নমেন্ট, সেই ইন্ডাস্ট্রিগুলি যতটুকু এখন অবধি বাজেট হয়েছে, যতটুকু পেয়েছি, এখনও তো বাকি আছে, সেগুলি কালকে এক্সপ্লেনেশন করে দেবো। লেদার এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট ভালো একটা পজিটিভ পজিশন দিয়েছে, লেদার এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এছাড়া গোল্ড এবং সিলভার ইন্ডাস্ট্রি যেখানে এগুলি ইউজ হয়, সেটা একটা ভালো পজিশন। সেটা তো বুঝতেই পেরেছেন, একটু আগে বলে দিলাম টাইটান কী জন্য বেড়ে গেছে। সেমিকন্ডাক্টরের উপরে ভালো জোর দিচ্ছে, এবং সোলারের উপর কিন্তু ভালো একটা বাজেটে একটা ভালো কিছু দিতে চলেছে, বা সেগুলি আস্তে আস্তে বলছে। এবার বাজেটে অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিগুলি মোটামুটি এখন পাওয়া গেছে: সোলার ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পরপর অলরেডি বাজেট এক্সপ্লেনেশন চলছে, মানে আমি রানিং বাজেটে অলরেডি একটা ভিডিও করছি। এবার কি কি জিনিসের দাম কমলো, একটু বাড়লো, সেগুলি সম্বন্ধে একটু বলি। বেড়েছে প্লাস্টিক প্রোডাক্টের উপর এবং পিভিসি ফ্লেক্সের উপর। কমছে মোবাইল, জীবনদায়ী ওষুধ, এক্স রে মেশিন, গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এগুলি শুল্ক ছাড়, লেদারের ছাড়, এবং সোলার প্যানেল, এইগুলির উপর ছাড় দিয়েছে। অতএব এর সঙ্গে ইন্ডাস্ট্রিগুলি রিলেটেড এবং শেয়ারের কোম্পানিগুলো রিলেটেড। সেগুলি আমি নির্দিষ্ট কিছু স্পেসিফিক শেয়ার বলে দেবো নেক্সট বাজেটের ভিডিওতে, সেগুলি আজকে এক্সপ্লেনেশন করে দেখে নেব। আর কতগুলি ইন্ডাস্ট্রি যেগুলি আমি নাম বললাম, সেগুলি একটু খেয়াল রাখবেন। তার স্পেসিফিক স্টকস নিয়ে আমি আলোচনা করব। এখন ইন্ডাস্ট্রি সম্বন্ধে বললাম। যারা 11ই আগস্ট এবং 22শে আগস্ট ক্লাস করতে চান, 11 আগস্ট অফলাইন ক্লাস শুরু হবে, রবিবার 2টো থেকে 5:30 পর্যন্ত চলবে। আর 22শে আগস্ট হবে অনলাইন ক্লাস, রাত্রেবেলা 8টা থেকে 10টা। এই 2টো দিন হবে। সেখানে মেনলি ইন্ট্রাডে, সুইং ট্রেডিং এবং অপশানের উপর ক্লাস নেওয়া হয়, এবং লাইভ মার্কেটেও দেখানো হয় কিভাবে আমরা অপশান করব। এটি একটি ক্র্যাশ কোর্সের মধ্যে যেগুলি আছে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং কিছু ফর্মুলা, যেগুলি ফান্ডামেন্টাল টেকনিক্যাল বেস করে, যে ফর্মুলাগুলি আমরা শিখলে স্ক্যান করে আমরা স্টক সিলেকশন করতে পারবো। 5,000 7,000 কোম্পানির মধ্যে কোন স্টক আজকে ভালো মুভমেন্ট দিতে পারে বা আগামী কয়েকদিনের মধ্যে, সেই সমস্ত জিনিস লাইভ মার্কেটে এবং প্র্যাকটিক্যালি 100% শেখানো হয়। এরকম একটি ক্র্যাশ কোর্স, যেটি 11ই আগস্ট এবং 22শে আগস্ট শুরু হবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে যারা যোগ দিতে চান, সেটা আপনারা যোগ দিতে পারেন। সেখানে আমি স্টক বলে দিই
সকাল সকাল যেভাবে ক্রিয়েট হয় তাতে একটা ভালো আলটিমেট রিটার্ন পাওয়া যায়। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।